নমস্কার, আপনারা দেখছেন সংঘর্ষ মূল্যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের হসপিটাল মোড় সংলগ্ন নেতাজি মোড় সংলগ্ন এলাকায়। এখানে কিন্তু যেসব বাইকগুলি রাস্তার ধারে রাখা আছে তাদের কিন্তু ফাইন করা চলছে এই মুহূর্তে। আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু চলছে ফাইন। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে বসন্তপুরে পার্কিং আছে, আপনি সেখানে পার্কিংয়ে রাখুন। আমরা বারবার অ্যানাউন্স করছি, সমস্ত কিছু করছি। নিত্যদিনই দুর্ঘটনা ঘটছে, সেই কারণেই কিন্তু পার্কিংয়ে যারা রাস্তার ধারে কিন্তু বাইক রেখেছেন, বাইক কিংবা চার চাকা, সেই বাইক এবং চার চাকাতে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে ফাইন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি লাইভে। নাম্বার দেখে কিন্তু ফাইন করা হচ্ছে, নাম্বার দেখে ফাইন করা হচ্ছে। দেখাচ্ছি ছবিটা। গাড়ির নাম্বার করে ফাইন করা হচ্ছে এবং এখানে যেখানে গাড়ির যে মালিক তাকে কিন্তু দেখা যাচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে কি করা যায় সেটা জানতে হবে। এখানে কিন্তু আবার একজন চলে এসেছে বাইক রাখতে। আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। কত টাকার ফাইন করা হচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানাবো। মোটামুটি আনুমানিক কত টাকার ফাইন করা হচ্ছে এগুলো? নো পার্কিং সেকশন, নো পার্কিংয়ের কত? 500 টাকা। আর বাইক 500 টাকা? না, সব নো পার্কিংয়ের সব 500 টাকা। নো পার্কিংয়ের যে সেকশন আছে সেই সেকশানে কিন্তু 500 টাকার ফাইন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন স্কুটির ভেতরে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই পার্কিং চার্জ। এই চার্জগুলো কীভাবে দেবে? অনলাইনে অনলাইনে দেওয়া হবে। এই চার্জগুলো অনলাইনে দেওয়া হবে। প্রতিটি গাড়িতে কিন্তু ফাইন করা হচ্ছে, কারণ আরামবাগ শহরের যে লিং রোড এলাকায় কিন্তু নিত্যদিনই দুর্ঘটনা ঘটছিল। সেই কারণে কিন্তু ট্রাফিক পুলিশ তৎপর হয়েছে। এখানেও বেশ কিছু গাড়িতে ফাইন করা হয়েছে। দেখাচ্ছি ছবিটা। এখানেও কিন্তু বেশ কিছু গাড়ি রাখা হয়েছে। একদম রাস্তার ওপরে যে গাড়িগুলি রাখা আছে সেই গাড়িগুলি থেকে ফাইন করা হচ্ছে। সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি। আরামবাগের বিভিন্ন জায়গায় কিন্তু চলছে। এই গাড়িগুলো কি ফাইন করা হয়েছে? এইগুলো সব কটা ফাইন করা হয়েছে। মানে এইগুলো কি মানে যে কটা আরামবাগের রাস্তায় মেন রাস্তার ওপর গাড়ি রাখা থাকে তাদের ফাইন করা হবে? মানে এটা কি অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য? দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ফাইন করা হয়ে গেছে। এইসব গাড়িগুলো দেখতে পাচ্ছেন রাস্তার ওপর পার্কিং করা যাবে না, যেটা নির্দিষ্ট জায়গায় পার্কিং জোন করেছে সেই সব জায়গায় পার্কিং করতে হবে, বাইক হোক এবং চার চাকা হোক। কারণ হচ্ছে প্রতিদিনই কিন্তু মৃত্যু হচ্ছিল আরামবাগ শহরে, প্রায় প্রতিদিনই কিন্তু দুর্ঘটনা ঘটছিল। কদিন আগে একটি বাচ্চা 2 বছরের শিশু পুত্রের কিন্তু মৃত্যু হয়েছিল, সেই খবর আমরা দেখিয়েছিলাম। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন যেসব গাড়ি রাস্তার ওপর থাকবে তাদের পার্কিং যে ফাইন, সে 500 টাকা করে পার্কিং ফাইন দিতে হবে এবং অনলাইনের মাধ্যমে সে পার্কিং ফাইন দিতে হবে। সেই জন্য আরামবাগ যে ট্রাফিক পুলিশ, সেই পুলিশ কিন্তু সব সময় রাস্তাতে ঘুরছে। যারা বেআইনি পার্কিং করছে তাদের বিরুদ্ধে তাদেরকে তো ফাইন করছে, এবং ফাইন করলেই কি সব সমস্যার সমাধান হবে? 500 টাকার ফাইন তো অনেকেই দিয়ে দেবে। এখানেও দেখাচ্ছি, এই যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের বাইরে দেখতে পাচ্ছেন বাইক পার্কিং করে দিয়ে চলে গেছে। রাস্তা কিন্তু ছোট, কিন্তু তা সত্ত্বেও বাইক পার্কিং। ব্যাংক কিন্তু এখন ব্যাংকে যারা আসছেন তারা কিন্তু একটু সচেতন হয়েছে, 500 টাকা ফাইন দিতে হবে। সেই কারণেই কিন্তু তারা ভেতরের দিকে পার্কিং করে রেখেছে। এই বাইরের গাড়িগুলো দেখাচ্ছি, বাইরের গাড়িগুলো কিন্তু ফাইন করা হয়েছে। বলছি আরামবাগে আর কোন কোন জায়গায় চলছে আপনাদের এই চেকিং? কোন জায়গায় হচ্ছে এগুলো মোটামুটি? কোথায় আমাদের পারুল, মানে রাস্তার গায়ে প্রতিদিন কি করছেন আপনারা? কি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট কমবে? আমরা চেষ্টা করি। এটা কি আপনাদের অ্যানাউন্সমেন্টটা কিসের? এটা অ্যানাউন্সমেন্টটা মাইকিং করা হচ্ছে, অগ্রিম জানান দেওয়া। চালিয়ে দিন না লাইভ।
শুনতেই পেলেন আরামবাগের শহর থেকে একদম পারুল পর্যন্ত কিন্তু মাইকিংও হচ্ছে এবং গাড়ি যে বেআইনিভাবে পার্কিং করছে সেই পার্কিংগুলোকেও কিন্তু ফাইন করা হচ্ছে। অবশ্যই এখন দেখার বিষয় কতদিন এই ফাইন চলে, ফাইন কার্য চলে। বেশিরভাগ সময় আমরা দেখেছি যে তৎপরতা দেখা যায়, কিন্তু তার কিছুদিন পর কিন্তু বন্ধ হয়ে যায় আবার। দেখতে পাচ্ছেন রাস্তা যথেষ্ট সংকীর্ণ, পাশাপাশি যদি পার্কিং বাইক কিংবা 4 চাকা গাড়ি রাখা হয় তাহলে কিন্তু যাতায়াতের অসুবিধা কিন্তু খুবই হয়। এটা কিন্তু আমরা লক্ষ্যও করেছি, দেখতেও পাই। দেখতে পাচ্ছেন এনারও ফাইন করেছে, যেটা আমার মনে হয়। অবশ্যই পারুলেও কিন্তু ওনারা যাচ্ছেন, আপনারা অভিযোগ করছেন যে পারুলেও এরকম পার্কিং করা হয়। অবশ্যই 500 টাকা করে কিন্তু ফাইন কাটা হচ্ছে এই পার্কিংয়ের জন্য। এখন দেখার বিষয় কতদিন এই ফাইনটা চলে। ফাইন করলে কিন্তু অনেক মানুষ ভয়ে রাখবেন না। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে কিন্তু আবারও আমরা বিভিন্ন লাইভ নিয়ে ফিরবো। দেখুন, তবে প্রচার চলছে, আমরা শোনাবো। এই যে ট্রাফিক যে গাড়ি আছে সেই গাড়ি কিন্তু প্রচার চালাচ্ছে। দেখছি মাইক দেখতে পাওয়া যাচ্ছে, একটা দেখাচ্ছে ছবিটা। রাস্তায় পার্কিং বন্ধ করার জন্য কিন্তু প্রচারও করেছেন বেশ কয়েকদিন ধরে, এখনও চলছে প্রচার। পার্কিং করা আছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু পার্কিং জোনে কিন্তু পার্কিং করলে ফাইন করা হবে না। এখন এই পর্যন্তই, আমরা পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভ আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।